শুরুতে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও গ্রিস পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য, কিন্তু দেশ দুটির মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। সম্পর্কের অবনতির মূল কারণ এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে সীমানা নির্ধারণ, খনিজ সম্পদ, তেল ও গ্যাস অনুসন্ধানের অধিকার এবং বিভক্ত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস নিয়ে বিরোধ। এছাড়া সমুদ্র উপকূলের অধিকার, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব, লোজান চুক্তি এবং অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে অনেকদিন ধরেই। গ্রিস দাবি করে আসছে তাদের দ্বীপগুলোর অবস্থানের ভিত্তিতেই কন্টিনেন্টাল সেলফ বা মহাদেশীয় তাক নির্ধারিত হবে, কিন্তু তুরস্ক গ্রিসের এই দাবি মানতে নারাজ। তুরস্ক মনে করে গ্রিসের এই দাবি সাগরে খনিজ সম্পদ অনুসন্ধানে তাদের অধিকার সংকুচিত করবে। সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান এবং সমুদ্র সীমা নিয়ে লিবিয়ার সঙ্গে তুরস্কের চুক্তি স্বাক্ষর গ্রিসের সঙ্গে আঙ্কারার সম্পর্ককে আরো তিক্ত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইপ্রাস ইস্যু। বিভক্ত দ্বীপরাষ্ট্রটির এক অংশ তুরস্কের সঙ্গে এবং অন্য অংশ গ্রিসের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এসব ইস্যুই তুরস্ক গ্রিস সম্পর্ককে ত্বরান্বিত নিয়ে গেছে। আর এই বিরোধকে কাজে লাগিয়ে গ্রিস ও গ্রিক সাইপ্রাসকে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গ্রিস ও গ্রিক সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইসরায়েলের দুটি প্রধান উদ্দেশ্য আছে। প্রথমটি হলো এই অঞ্চলে তুরস্কের প্রভাব কমানো এবং দ্বিতীয়টি হলো নিজের কৌশলগত বিচ্ছিন্নতা ভাঙা। ভূরাজনৈতিক বাস্তবতা হচ্ছে গ্রিস ও গ্রিক সাইপ্রাস ইসরায়েলি বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য অত্যাবশ্যকীয় কৌশলগত সুবিধা প্রদান করে। সামরিক মহড়া এবং বড় কোনো সংকটের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর মুভমেন্টের জন্য এই অঞ্চল হবে গুরুত্বপূর্ণ। ইসরায়েল বর্তমানে গ্রিস এবং গ্রিক সাইপ্রাসের কাছে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির পাশাপাশি বড় আকারের যৌথ নৌমহড়া আয়োজনের মাধ্যমে দেশ দুটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এর বিনিময়ে দুটি ইইউ সদস্য রাষ্ট্র হিসেবে গ্রিস এবং গ্রিক সাইপ্রাস ব্রাসেলসে ইসরায়েলের স্বার্থ রক্ষায় কূটনৈতিক সমর্থন দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার সামরিক প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রকে ইহুদি লবির মাধ্যমে এই দুই দেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখে। সংক্ষেপে গ্রিস ও গ্রিক সাইপ্রাস যেমন ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক তদবির ক্ষমতার উপর নির্ভরশীল, তেমনি ইসরায়েলেরও ইউরোপীয় ইউনিয়নে এই দুই দেশের ভূখণ্ড ও রাজনৈতিক প্রভাব প্রয়োজন। এ কারণে পূর্ব ভূমধ্যসাগর ইসরায়েলের জন্য কৌশলগত সম্পদ হিসেবে কাজ করে। এটাকে এমন একটি ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় যেখানে সংকটকালে বেসামরিক ও সামরিক সম্পদ আশ্রয় নিতে পারে বা রসদ সরবরাহ পেতে পারে। এই বাস্তবতার নিরিখে গ্রিস ও গ্রিক সাইপ্রাসের কাছে ইসরায়েল প্রযুক্তি বিক্রি করে একদিকে অর্থ অর্জনের পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো প্রসারিত করে। অন্যদিকে তুরস্কের বিরুদ্ধে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে নিজের অনুকূলে আনারও চেষ্টা করে।